দাদা, কে লুকিয়ে রয়েছে বাংলাদেশের জলের তলায়, এইরকম একটা খবর কিন্তু আমাদের কাছে আসছে, এবং কিভাবে? হ্যাঁ, ধরুন গত বছরের যে ইলেকশনটা হলো 7ই জানুয়ারি। জানুয়ারিতে, গত বছর এবারে 7ই জানুয়ারিতে যে ইলেকশন হলো, ওই ইলেকশনের আগ দিয়ে ধরুন ইলেকশন নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছিল সারা বিশ্বে। পশ্চিমা বিশ্ব তারা চাইছিল যে ইলেকশনটা যাতে এখন না করে সকল দল নিয়ে একসাথে যেন ইনক্লুসিভ। তো ওখানে একটা দ্বন্দ্ব ছিল যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছে যে আমি ওপেন করে দিচ্ছি, কেউ পার্টিসিপেট করতে পারে, ইলেকশন উইল বি হেল্ড ইন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ওয়েতে। এটা তো তারপরে যেহেতু আলোচনার কোথায় বসা দরকার ছিল, অনেকেই বাইরের লোকেরা আলোচনা করতে বলছিল বিরোধীদের সাথে, সে আলোচনাগুলো হয়নি। তো যার পরে ওই সময় একটা টার্মোইলিং সিচুয়েশন ছিল যে যেহেতু পরাশক্তির কথা শুনছে না বাংলাদেশ, তখনকার বাংলাদেশ গভর্নমেন্ট, তো একটা আলোচনা ছিল যে কি হয়, একটা টেনশন সব সময় মানুষের ভিতরে কাজ করছিল। তো এর ভিতরে একটা খবর পাওয়া গেল যে তখনকার দিনে ইলেকশনের আগে যে রাশিয়া তার নিউক্লিয়ার সাবমেরিন অলরেডি বঙ্গোপসাগরে এনে স্টেশন করছে। তো এদিকে তো বাংলাদেশের কাছেও চায়নার নির্মিত 2টা সাবমেরিন, আমার মনে হয় 2টা, আপাতত 2টা সাবমেরিন আছেই অলরেডি। আর এদিকে ভারতের কাছে তো আন্দামান দ্বীপে ভারতের কাছে সাবমেরিন, চায়নার যেটা বাংলাদেশকে দিয়েছে পুরনো 2টো সাবমেরিন, মিং ক্লাস সাবমেরিন, 1984 সালে এইগুলো বানানো হয়েছিল চীনে। তারপর চীন সেগুলোকে ঠিকঠাক করে এই মিং ক্লাস সাবমেরিনগুলোকে 12ই মার্চ 2017 সালে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। এগুলো ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন। এই সাবমেরিন গুলোর খুব মুভমেন্ট আমরা জানি না, যে কোথা থেকে কোথায় কিভাবে মুভমেন্ট করছে, কি ধরনের সার্ভিস এরা এনগেজড হয়েছে, এটা তো জানা যায় না সব সময়। তবে সাবমেরিন আসছে, এটার ব্যবস্থা করা হয়েছিল আগেই। 96 সাল 96-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকে, তখনই প্রজেক্টটা এটা নিয়ে একটা ইয়া হয়েছিল। তো তারপরে আবার উনি এসে 2009 যখন ক্ষমতায় বসলেন, তখন এটা হয়তো এর পরে কোনো এক সময় এসছে। তো তো যাই হোক, এখন এই এরিয়াটা বাংলাদেশ লাগা যে সাগর, যে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর, এটা একটা সকলের একটা আমরা লক্ষ্য করছি ওভার দ্য ইয়ার্স, যে সকল শক্তির একটা দৃষ্টি এখানে আছে। তো সেই দিক দিয়ে মোটামুটি হাওয়াইতে তো মার্কিন ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি ইয়াতেও আছে, চায়নার সাউথ চায়না সিতে। তো ওটা অনেক দূরে, কিন্তু তারাও হয়তো কাছাকাছি আসতে চায়, এই জন্য সেন্ট মার্টিনের বিষয়টা এসে গেছে। আমরা সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করেছি, দর্শকদেরকে বলে রাখি। দাদা, একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আমরা যে সেন্ট মার্টিন দ্বীপ কেন সেটা ইম্পর্টেন্ট, এবং কেন সেন্ট মার্টিনের দিকে আমেরিকা, চীন, রাশিয়া এদের এতটা নজর রয়েছে, কেন সেন্ট মার্টিন দ্বীপটা এতটা আকর্ষণীয় গোটা বিশ্বের রাজনীতির কাছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকেন, অবশ্যই সেই এপিসোডটা আমি বলবো যে আপনারা একবার দেখে নিন। আমরা আলোচনা করেছি, শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে ছিলেন সেদিনও, বাংলাদেশের বিশিষ্ট একজন সাংবাদিক, তিনি খুব সুন্দরভাবে সেটার বর্ণনা দিয়েছেন, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা আবার চলে যাব আমাদের সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক। দাদা, যেটা আমরা আলোচনা করছিলাম যে রাশিয়া, তারা কি আগে ভাগেই এই জায়গাটা বুঝতে পারছিল যে কোথাও এই ধরনের একটা ক্রাইসিস তৈরি হতে পারে, এবং সেই কারণে কি আগেই তারা জলের তলায় ঘাপটি মেরে বসেছিল? আমার মনে হয় রাশিয়া তার ইন্টেলিজেন্স, কেজিবি, আরো এর আগে, অনেক আগে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, তার পরবর্তীতে যখন কোল্ড ওয়ার চলছিল, অনেক সময় অনেক নিউজ আমাদের কাছে আসতো যে সিআইএ এবং কেজিবি
এরা এদের একটা কম্পিটিশন সারা পৃথিবীতেই ছিল। তো আপনি লক্ষ্য করবেন যে কেজিবির ওরা বাংলাদেশের প্রতি খানিকটা তাদের সফট কর্নার আছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে রাশিয়া, ইন্ডিয়া এদের একটা বিশাল ভূমিকা ছিল, যার জন্য তারা অব্লিগেশন ফিল করে যে বাংলাদেশ সরকার। কিন্তু দাদা রাশিয়ার কিন্তু এটা পুরনো অভ্যেস। রাশিয়ার যখনই আমেরিকার সঙ্গে কিছু হয় তারা কিন্তু দুটো সাবমেরিন পাঠিয়ে দেয়, একটা কানাডার দিকে মুখ করে, একটা আলাস্কার দিকে মুখ করে, নরওয়ের পেছন দিক দিয়ে, আর্কটিক সার্কেল দিয়ে। হ্যাঁ, একদম ঠিক বলছেন। তো ওরা এই তো আমার মনে হয় যে ওরা তখন শেখ হাসিনাকে অ্যালার্ট করছিল যে অ্যারাব স্প্রিং এর মতো তোমার বিরুদ্ধে খুব অল্প সময়ের ভিতরে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা কনস্পিরেসি, বড় ধরনের ডিপ রুটেড কনস্পিরেসি হচ্ছে, তোমরা সাবধানে থেকো। এই বিষয়টা, এই যে ঘটনাগুলো ঘটবে, এটা প্রায় 6 মাস আগেই রাশিয়া শেখ হাসিনার গভর্নমেন্টকে আগেই জানিয়ে দিছিল। ঠিক, কিন্তু রাশিয়ার বাংলাদেশে নিউক্লিয়ার নিয়ে ইন্টারেস্টটা কোথায়? আমরা শোনা যাচ্ছে হ্যাঁ, বাংলাদেশে আমি আপনাকে বলি, বাংলাদেশে তো একটা বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়া অলরেডি করে ফেলছে। কোনটা কোথায় রয়েছে? রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা ইয়াতে পাবনায়। রাশিয়া আরেকটা প্রস্তাব দিছিল যেটাতে রাশিয়া খানিকটা, কিন্তু দাদা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাইবো। রূপপুরের এই নিউক্লিয়ার প্ল্যান্টটা নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। সে অভিযোগটা তারা আমার সাথে, আমি কথা বলছি রাশিয়ার সাথে, রাশিয়ার অ্যাম্বাসেডার, প্লাস তারা বলছে যে উই আর নট দ্যাট স্টুপিড যে আমরা এতগুলো টাকা দিয়ে দেবো, তো আমরা প্ল্যান্ট বানাবো কেমনে, এরকম তাদের কথা ছিল। যে এটা তারা মানে যে আউটরাইট দে হ্যাভ রিজেক্টেড। তো আরো বলছে যে আমরা দরকারে আমরা আইনের লড়াইতেও যেতে পারি, কোনো অসুবিধা নেই, উই ক্যান চ্যালেঞ্জ ইট এনি টাইম। এটা রাশিয়ার বক্তব্য। আচ্ছা, তো ওই সময়ে রাশিয়া আরেকটা প্রস্তাব দিছিল বাংলাদেশকে। রিসেন্টলি নির্বাচনের আগে দিয়ে রাশিয়ার সাথে আরেকটা পাওয়ার প্ল্যান্ট ওই সেম এরিয়াতে, সেকেন্ড পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার জন্য আরেকটা চুক্তি শেখ হাসিনা করছে। এইখানে আমার রোসাটমের সাথে কথা হলো, তারা বলল ওরা 5th জেনারেশন পাওয়ার প্ল্যান্ট এখানে করতে চায়। যেটা এখানে করছে অলরেডি সেটা হচ্ছে 4th জেনারেশন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ওরা 5th জেনারেশনটা করতে চাইছে এখানে, সেকেন্ড ইয়াতে আগামীতে যেটা করবে অলরেডি, সেটা ওই একই এক জায়গায় কাছাকাছি হচ্ছে, রূপপুরে। আচ্ছা, তো ওইখানে ওরা রোসাটম প্রস্তাব দিছিল যে ওরা 5th জেনারেশন নতুন একটা ওরা কাটিং এজ টেকনোলজি